আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা বলে আল্লাহর হাত শূন্য হয়ে গেছে, রিক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, শূন্য রিক্ত তো তাদের হাত। এই কথা যে তারা বলল, আল্লাহ তাআলা বলেন এই জন্য তাদের উপরে লানত, আল্লাহর লানত এই অবাধ্য জাতির উপরে, আল্লাহর অবাধ্য এই নাশকর গোজার জাতির উপরে। শুধু তাই না, নবী রাসূলগণ তাদের উপরে লানত করেছেন। আল্লাহ তাআলা বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। দাউদ আলাইহিস সালাম তাদের উপরে লানত করেছেন, মারইয়াম আলাইহিস সালাম তাদের উপরে লানত করেছে। তারা ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা নবীদের হত্যা করেছে, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার অপচেষ্টা করেছে। শুধু তাই না, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এরা হত্যার অপচেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার অপচেষ্টা করেছে তারা। একবার একজন ইহুদি নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে তার বাড়িতে। আহলে কিতাব এই হিসাবে নবীজি দাওয়াত গ্রহণ করেছে। ওই মহিলা ছাগলের গোশতের সাথে বিষ মিশায়া দিছে। তারা 3 বার নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে। এখন দাওয়াতে গিয়া নবীজি ছাগলের গোশত মুখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎক্ষণাৎ ওহী মারফত আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এই গোশতের সাথে বিষ মেশানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এই গোশত খাইতে মানা করে দিলেন। এই বিষের ক্রিয়া নবীজির মধ্যে যদিও তৎক্ষণাৎ দেখা দেয় নাই, কিন্তু ইন্তেকালের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশা, ওই যে ইহুদি আমাকে ষড়যন্ত্র করে বিষাক্ত গোশত খাওয়াইছিল, ওই বিষক্রিয়া আমার মধ্যে প্রবল আকার ধারণ করেছে। ওই বিষের ক্রিয়ায় মনে হচ্ছে কেমন যেন আমার শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ও ওই মহিলার উপরে অ্যাকশন নেন নাই, মাফ করে দিয়েছেন, কিছু বলেন নাই। এরপরে আর একবার ইহুদিদের মধ্যে একটা বিষয় নিয়ে গঞ্জাম লাগছে, ইহুদি আর মুসলমানদের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের মীমাংসার জন্য যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইহুদি গোত্রের মধ্যে গেছে, নবীজিকে একটা দেয়ালের সাথে বসার ব্যবস্থা তারা করছে, আর এই দিক দিয়া ষড়যন্ত্র করছে। দেয়ালের উপর থেকে আমার আপনার নবীর উপরে বড় পাথর তারা ফেলে দিবে, পাথরের আঘাতে নবীজি মারা যাবে, ষড়যন্ত্র করছে। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে আবারও ওহী মারফত জানায় দিয়েছে। এরপরে আরেকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়া ভাঙ্গা চিরুনির মধ্যে 11টা গিট্টু দিয়ে তারা ক্ষতি করার চেষ্টা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদুর প্রক্রিয়া প্রভাব পরিলক্ষিত হয়েছে। ওহীর মাধ্যমে নবীজিকে জানায় দেওয়া হয়েছে যে অমুক একটা পরিত্যক্ত কূপের মধ্যে একটা ভাঙা চিরুনিতে আপনার চুল নিয়ে 11টা গিট দিয়ে ক্ষতির চেষ্টা করা হয়েছে। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ওইখান থেকে চিরুনি উঠানো হয়েছে। সূরা নাস ফালাক আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করেছে, আর একটা গিট খুলে গেছে, আর আমার আপনার নবীজির উপর থেকে জাদুর প্রভাব দূর হয়ে গেছে। এইভাবে এরা আমার আপনার নবীকেও হত্যার অপচেষ্টা করেছে। এদের আরো অবাধ্যতার কারণে একটা সময় জাজিরাতুল আরব থেকে এদেরকে বিতাড়িত করা হয়েছে। পৃথিবীর কোথাও গিয়ে তারা স্থির হতে পারে না, কারণ যেখানেই গেছে ওখানেই বিশৃঙ্খলা তারা সৃষ্টি করেছে। অথচ এই জাতির প্রতি আল্লাহ তাআলার করুণা কত ছিল। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক নিয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছে। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে চলে আসছে, আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন। তাদের চোখের সামনে ফেরাউনের করুণ পরিণতি হয়েছে, তারা নিজ চোখে দেখছে।
যখন তারা দরিয়ার ওপর পারে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য অপেক্ষা করতেছে, ফেরাউনের বাহিনীর কাছে যখন খবর চলে গেছে যে মূসা আলাইহিস সালাম তো তার উম্মতদেরকে নিয়ে মিশরে ছেড়ে চলে যায়, শত্রু হাতছাড়া হয়ে গেল। 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম আর তার উম্মতের পেছনে দাওয়া করলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই অবস্থার কথা তুলে ধরে বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইলেরা মূসা আলাইহিস সালামের কাছে বলতেছে, যখন একদল অপর দলরে দেখতে পায়, বনি ইসরাইলেরা দেখতেছে ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের দিকে আসতেছে, আর ফেরাউনও দেখতে পায় যে তারা সমুদ্রের পারে দাঁড়ায় আছে, আজকে এদেরকে সমূলে নির্মূল করে দেওয়া হবে। এমত অবস্থায় মূসা আলাইহিস সালামের সাথীরা মূসা আলাইহিস সালাম রে বলতেছে, মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গিয়েছি, এখন তো বাঁচার কোনো উপায় নাই। 3 দিক দিয়ে ফেরাউনের বাহিনী, একদিকে সমুদ্র, হয়তো ফেরাউনের অস্ত্রের আঘাতে মরতে হবে অথবা সমুদ্রের পানিতে পড়ে মরতে হবে, তার মানে বাঁচার তো আর কোনো উপায় নাই। কিন্তু মূসা আলাইহিস সালাম এই পথে তো নিজ সিদ্ধান্তে আসেন নাই, বরং এই পথে আসার সিদ্ধান্ত যিনি দিয়েছেন তিনি কে? এজন্য শত্রু যদি চতুর্দিকে বেষ্টন করে ফেলে, আমরা যদি ঈমানি শক্তিতে বলীয়ান হতে পারি, শত্রুর সংখ্যা যত হোক, আমাদেরকে ওই শত্রুর মোকাবেলায় পথ প্রদর্শন যিনি করবেন তিনি কে? আল্লাহ। সম্প্রতি একটা খবরে দেখলাম যে মেঘালয় রাজ্যে অপরিত্যক্ত এক বিমান ঘাঁটি আমাদের প্রতিবেশী দেশ ভারী ভারী সমরাস্ত্র আর আধুনিক যুদ্ধ বিমান এনে ওই জায়গায় প্রস্তুত করতেছে। প্রতিবেদক লিখতেছে, ওই বিমান ঘাঁটি থেকে তাদের ফাইটার যেই বিমান, যুদ্ধ বিমান, এটা ঢাকায় আসতে মাত্র 5 মিনিট লাগবে। কয় মিনিট? এই প্রতিবেদনগুলোর দ্বারা কিছু বুঝেননি, সংবাদ তো দিল, কিন্তু এর দ্বারা আমাদের একটা মেসেজ দিছে না, এটা শুধু একটা জানার খবর না, আমাদেরকে জানাইতেছে বেশি লাফালাফি করো না, ঢাকা উড়াই দিতে আমাদের মাত্র 5 মিনিট লাগবে। কথা বুঝেন নাই মনে হয়। চতুর্দিক দিয়ে ঘিরে ফেলছে, সমুদ্র একদিক, 3 দিকে আছে সেনাবাহিনী ফেরাউনের। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায়ও মূসা আলাইহিস সালামের সাথীদের রাস্তার ব্যবস্থা করে দিয়েছে। মূসা আলাইহিস সালামকে যখন তার উম্মতেরা বলতেছে ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি, আর মূসা আলাইহিস সালাম তৎক্ষণাৎ তাদের কথার জবাবে বলেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনোই ধরা পড়ব না, এখনো পড়বো না, পরেও পড়বো না। অনেক সময় হয় না, শত্রু একবার যদি হাতছাড়া হয়, রাগ তো জমা থাকে, দ্বিতীয়বার যদি পায় ওরে সাইজ ডাবল করে। ওদের ভয় হলো যদি এখন কোনো মতে বাঁচি, পরে যদি ধরা পড়ি তাইলে তো সাইজ ডাবল দিবে। তার মানে মূসা আলাইহিস সালাম জানায় দিলেন, ধরা এখনো পড়বো না, পরবর্তীতে পড়লে ডাবল সাইজ হওয়া লাগবে, এ চিন্তা কইরো না, কখনোই সে আমাদেরকে ধরতে পারবে না। এখন প্রশ্ন হইতে পারতো বনি ইসরাইলের, কি বলেন ধরা পড়বো না? লড়াই করার মতো অস্ত্র নাই, সমুদ্র পাড়ি দেওয়ার মতো কোনো বাহন নাই, লড়াই করার অস্ত্র নাই, সমুদ্র পাড়ি দেওয়ার ব্যবস্থা নাই, কি কইরা বলেন ধরা পড়বো না? আমাদের কাছে তো কোনো কিছুই নাই। মূসা আলাইহিস সালাম বলেন, ইন্না মাইয়া রব্বি, ওদের সাথে যা থাকে থাক, আমার সাথে যিনি আছেন তিনি কে? আমার সাথে রব আছে, ধরা পড়বো না। প্রথম কারণ কি? যে আমার সাথে কে আছে? রব আছে, আমার রব আছে। সায়াহদিন, যেই রব পথ দেখায় এই পর্যন্ত আনছে, ওই রব এখনই বাকি পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনও পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম।
আল্লাহ তাআলা ওহী পাঠায় দিলেন মুসা আলাইহিস সালামের কাছে, প্রত্যাদেশ পাঠায় দিলেন আনিদ্রিব বিআসাকাল বাহর। মুসা আলাইহিস সালামের সাথে যেই হাতে যেই লাঠিটা ছিল, এটা ছিল ওনার অন্যতম মুআজিজা। আল্লাহ তাআলা আদেশ করলেন লাঠি দিয়া সাগরের উপরে আঘাত করেন। সাগরে আঘাত করলে লাঠি দিয়া কি হবে? একটা ঢেউও হবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন নাই কেন মারবো, আদেশ করার সাথে সাথে বাড়ি মেরা দিছে। সুবহানাল্লাহ। এজন্য প্রকৃত ইমানদারের কাজ হলো আল্লাহর পক্ষ থেকে যখন কোনো সুনির্দিষ্ট আদেশ আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো আদেশ নিষেধ আসে, এই আদেশ নিষেধ মান্য করার ক্ষেত্রে কোনো যুক্তির পেছনে না পড়ে যাওয়া। আমরা তো আল্লাহ তাআলার আদেশ মান্য করার ক্ষেত্রেও যুক্তি তালাশ করি যে এটা করলে কি হবে। এটা ঠিক নয়। ইমানদারের কাজ, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, এর করলে কি হবে না করলে কি হবে এত কিছুর দরকার নেই। আল্লাহ তাআলা আদেশ করেছে, ওই আদেশ অনুযায়ী আমল করা, এটাই হলো প্রকৃত ইমানদারের কাজ। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া সাগরের উপরে বাড়ি মেরে দিছেন। বাড়ি মারার সাথে সাথে সাগর দ্বিখণ্ডিত হয়ে গেছে। শুধু সাগর দ্বিখণ্ডিত হয়ে গেছে এমনটা নয়, ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। প্রত্যেকটা খণ্ড, প্রত্যেকটা ভাগ পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে। দুই দিকে সরে গেছে, মধ্যে দিয়ে ফাঁকা রাস্তা, শুকনা ঠনঠনা রাস্তা আল্লাহ বানায়া দিছে। মুসা আলাইহিস সালামের কিছু বক্তব্য আছে না, যে বড় বড় নেতারা বক্তব্য দেয় নির্বাচনের আগে, দেয় না? এই নির্বাচনের বক্তব্য অধিকাংশ ক্ষেত্রে মুখ আর মাইকে আর কানে বাজে, বাস্তবে পরিণত হয় না কখনো। কিন্তু মুসা আলাইহিস সালাম যে বক্তব্য দিয়েছে কখনো ধরা পড়বো না, কাল্লা, ধরা পড়বো না। কেন? ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার রব সাথে আছে। ধরা পড়বো না কেন? বলে সায়াহদিন, আমার রব আমারে পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এই বক্তব্যের বাস্তবতা বনি ইসরাইল সচক্ষে দেখছে। এইবার তারা রাস্তা দিয়ে পার হওয়া শুরু করে দিছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়াম ওয়া আদওয়া। আল্লাহ তাআলা জানায় দেন, আমি বনি ইসরাইলদেরকে সমুদ্র পার করায় দিলাম। যখন বনি ইসরাইল মাঝ পথ অতিক্রম করলো, ফেরাউন তার বাহিনী নিয়ে সমুদ্রের পাড়ে, রাস্তার পাড়ে চলে আসছে। আইসা দেখে বিশাল এক রাস্তা। সে খুব ভালো মতো আমার আপনার চাইতে আল্লাহ তাআলাকে বেশি ভালো ফেরাউন চিনত। মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও ফেরাউন মানুষের সামনে দিনের বেলায় নিজেরে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম বড় রব, কিন্তু রাতের বেলা পা উপরে দিয়া মাথা নিচে দিয়া কান্না করতো আর বলতো আল্লাহ তুমি সবচেয়ে বড় রব, কিন্তু আমি তো দুনিয়া চাই, এটা আমারে দেন। তার মানে ফেরাউন আল্লাহরে খুব ভালো মতো চিনে। দেখবেন যেই বেটা ঘুমায় থাকে, এর ঘুম থেকে জাগানো যায় না, ঠিক না? যদি আমি ঘুমের বান ধরি 50 ডাক দিলে উঠবো না, খালি আর যে বেটা আসলে ঘুম, ওরে 2 ধাক্কা দিলেও লাফাইয়া উঠা বসে পড়বে। কি হয়েছে? ফেরাউন তো আল্লাহরে ভালো মতো চিনে। এই জন্যই যখন মুসা আর হারুন আলাইহিমাস সালাম দুইজন যাইয়া এক রবের দাওয়াত দিছে, না চেনার ভান করে যে ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমাকে দুইজনের রব আবার কেডা? আমি হইলাম বড় রব। এটা হলো চিনেও না চেনার ভান করা, চিনেও না চিনার ভান করা। তো যাই হোক, সে তো বুঝতে পারছে এই রাস্তা দিয়ে বনি ইসরাইল নিরাপদ জায়গায় পৌঁছায়া যাচ্ছে, আর এই রাস্তা ওদের জন্য নিরাপদ, কিন্তু আমার জন্য বিপদ। কিন্তু মানুষ কিছু কিছু সময় কিছু কিছু সিদ্ধান্ত সীমা লঙ্ঘনতার কারণে, অহংকারের কারণে, শত্রুতার নেশায়, প্রতিশোধের নেশায় এমন কিছু সিদ্ধান্ত মানুষ নিয়ে বসে, যেই সিদ্ধান্তগুলো তার চূড়ান্ত ধ্বংসের কারণ হয়ে যায়। মনে রাখবেন, যেই জমিনের উপরে মুসলমানদের উপরে রক্ত পড়ে, মুসলমানদের রক্তের দ্বারা
জমিনের পবিত্রতা বাড়ে। ওই জমিন যেমন চাষ দেওয়ার জন্য পানির দরকার হয়, একটা জমিন যত উর্বর জমিন হোক, বলেন তো ওই জমিন যদি পানির দ্বারা নরম না হয়, ওই জমিনের উপরে যদি আপনি ধান চাষ করেন, ধান জীবনেও হবে না। ওইখানে পানি দরকার। ওই সুপ্ত জমিন, শুকনা জমিন, মৃত জমিন, এটাকে উর্বর করার জন্য পানি দরকার। অনুরূপভাবে যেই জায়গায় ইসলামের জন্য মুসলমানদের রক্ত প্রবাহিত হয়, ওই জমিনকে আল্লাহ তাআলা ইসলামের জন্য অতি দ্রুত কবুল করে নেয়। মনে রাখতে হবে। আপনি আমি অনেক কথা, অনেক বয়ান শুনেছি, নবীজির ভবিষ্যৎবাণী শুনেছি, পূর্ব দিকে এক যুদ্ধ হবে ইমানদার আর মুশরিকদের মধ্যে। মনে রাখতে হবে, সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা হলাম সেই মুসলিম বাহিনী, আর আমাদের পাশে আল্লাহর নবী ঘোষিত সেই মুশরিকেরা ওই যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করতেছে। মুসলমানদের রক্তে জমিন রঞ্জিত হচ্ছে। মনে রাখতে হবে, ওই বাহিনী বা ওই কাফেলার শামিল যদি আমরা না হতে পারি, তাহলে আমাদের দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য মানসিক প্রস্তুতি আমাদের নিয়ে রাখা দরকার। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাইলদেরকে আমি সমুদ্র পার করায় দিলাম। যখন তারা মাছ দরিয়ায় চলে আসছে, ফেরাউন তার বাহিনী নিয়ে, সে যদিও জানে এই রাস্তা আমার জন্য নিরাপদ নয়, কিন্তু এই যে শত্রুতা, প্রতিশোধের নেশা, সীমা লঙ্ঘন করা, এই কারণগুলার জন্য সে তাদের অনুসরণ করা শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, ফাআতবাআহুম ফিরআউনু বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া। ফেরাউন তার সৈন্য সামন্ত সহ বনি ইসরাইলদের অনুসরণ করা শুরু করলো। কেন? বাগয়াও ওয়া আদওয়া, সীমা লঙ্ঘন করে, শত্রুতা বশত বনি ইসরাইলদের সমূলে নির্মূল করার লক্ষ্যে, হত্যা করার নেশায়, রক্তপাতের নেশায় এবার সে তাদের পিছনে অনুসরণ করা শুরু করলো। বনি ইসরাইলেরা সমুদ্রের অপর পাড়ে উঠে গেছে। এখন যাদের জন্য আল্লাহ রাস্তা বানিয়েছেন, ওই রাস্তা ব্যবহার শেষ, প্রয়োজন শেষ। বলেন তো এখন আর ওই রাস্তার দরকার আছে নাকি? আপনাদের রাস্তা দিয়ে আসার সময় কয়েকটা নতুন ব্রিজ পাইছি। ব্রিজের পাশ দিয়া, ব্রিজ কমপ্লিট হওয়ার আগে একটা পার্শ্ব রাস্তা ছিল। বলেন তো এখন যদি কেউ গিয়া গভর্নমেন্টের কাছে বলে, আমরা 6 মাস 9 মাস 1 বছর ওই রাস্তা দিয়া চলছি, এখন ব্রিজ হয়ে গেছে, ওই রাস্তাটার আর কোনো দাম নাই, তাই না? 10 লাখ টাকা দেন, রাস্তাটা পাকা করমু, দিবে নাকি? আর উল্টা করবে যে মাটি বালিগুলো আছে কাইটটা লয়ে যান, ওইটার জন্য খালের পানি ঠিক মতো যাইতেছে না। ঠিক কিনা বলেন? তার মানে রাস্তা যাদের জন্য বানানো হয়েছে, ব্যবহার শেষ, প্রয়োজন শেষ। এখন আর এই রাস্তার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা পানিকে নির্দেশ দিলেন, পানি তুমি আগের অবস্থায় ফিরে যাও। আল্লাহ তাআলা হলেন এমন এক মহান সত্তা। আল্লাহ তাআলা যখন কোনো কিছু ইরাদা করেন, ইচ্ছা করেন, শুধু বলেন হও, সেটা তৎক্ষণাৎ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। এইবার দুই দিকের পাহাড় সাদৃশ্য পানির এই উঁচু দেয়াল একসাথে ফেরাউন আর তার বাহিনীর উপরে একসাথে আছড়া পড়ছে। স্বাভাবিক ঢেউয়ের তোড়ে মানুষ অনেক সময় গহীন সমুদ্রে চলে যায়, মারা যায়। পানি যদি একসাথে পড়ে, বাঁচার আর উপায় নাই, একটাও নিচের থেকে আসতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিছে যে ফেরাউন রে তো এইভাবে মারা যাবে না, এক টানে সমুদ্রের তলদেশ থেকে ওরে উপরে উঠায় নিয়ে আসছে। আমাদের অঞ্চলগুলাতে মাঝে মধ্যে মুরগিরে জীবাণীতে ধরে না, মুরগি কি হয়, এটা নড়ে না, চড়ে না। এরপরে দেখছি যে আমার দাদি, মা, ওনারা কোনো মতে পুকুরের মধ্যে অথবা বালতির মধ্যে পানি দিয়া 2-4টা চুবনি মারে। 8-10টা চুবনি যেই দিয়া ছাইড়া দেয়, এবার ঝাড়া একটা দিয়া কয় যে আমি এখন ফিট আছি, আর কোনো অসুবিধা নেই, আর চুবনি টুবনি মাইরো না। তার মানে চুবনির ঠেলায় তার ওই ওম নাকি অলসতা কাইটা হুশ ফিরে আসে। এইবার যখন চুবনি শুরু হয়েছে, হুশ ফিরে আসছে যে আমার খোদাইগিরি তো শেষ,
এইবার সেই ঈমান আনার ঘোষণা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন এবার বলতেছে, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার এই রবগিরির দরকার নাই, এটা ছেড়ে দিলাম, আমি স্বীকার করলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান আনছে আমিও তার উপরে ঈমান আনলাম। আরে আমি মুসলমানদেরই তো একজন, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন। বলেন তো, একটা মানুষের ঈমান আনার জন্য এর চাইতে সুস্পষ্ট ঘোষণা আর দেওয়ার কোনো দরকার আছে? নাই। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা তার ঈমান কবুল করেন নাই কেন? কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, ঈমান সব সময় কবুল হয় না। ঈমান কবুলের কয়েকটা সময় আছে, ওই সময় পর্যন্ত ঈমান কবুল হবে। যেমন কিয়ামতের আগে একদিন পশ্চিম দিক দিয়া সূর্য উঠবে, বলে ওই সূর্য ওঠার আগের রাতটা হবে অনেক দীর্ঘ রাত। পশু পাখি আওয়াজ শুরু করবে, গোয়াল ঘরের পশুগুলো আওয়াজ শুরু করবে, বাচ্চারা কান্না করতে থাকবে, সূর্য ওঠে না কেন, দিন হয় না কেন। কিছু সময় পর আলোকিত হবে, তবে পূর্ব দিকে নয়, পশ্চিম দিক দিয়া সূর্য উঠবে। কিছু দূর উঠবার পর আবার ডুবে যাবে। এর পরের দিন থেকে আবার প্রতিনিয়ত পূর্ব দিক দিয়ে সূর্য উঠতে থাকবে। ওই পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত মানুষের তাওবা ঈমান কবুল হবে, এটা হলো আম সময়। এরপরে আর কারো তাওবা আল্লাহ তাআলা কবুল করবে না, আর এটা ঘটবে কিয়ামতের একেবারে সন্নিকটে, কাছাকাছি সময়। আর একটা হলো মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তাওবা ঈমান কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দার তাওবা ঈমান কবুল করে। আর একটা হলো গজব আসার আগে যদি ঈমান আনে তাইলে ঈমান কবুল করা হয়, তবে গজব আসার পরে যদি ঈমান আনে তাইলে কবুল করা হবে না। যেমন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় অবাধ্য এক জাতি ছিল। তাদের অবাধ্যতা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছা গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো 3 দিন পর তাদের উপরে গজব আসবে। একদিন 2 দিন পার হয়ে গেছে, গজবের খবর দেওয়ার পরে এদের অবাধ্যতার মাত্রা আরো বাড়ছে। ইউনূস আলাইহিস সালাম দেখলেন এদের মধ্যে পরিবর্তনের কোনো আভাস নাই, বরং অবাধ্যতার মাত্রা আরো বাড়ছে। আল্লাহর গজব নিয়ে এরা ঠাট্টা মশকরা শুরু করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, স্বাভাবিক, যখন আল্লাহ তাআলা কোন সম্প্রদায়ের উপরে গজব দিছে, আল্লাহ গজব দেওয়ার আগে ওই এলাকায় যাকে আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেছেন তাকে আগে নিরাপদ জায়গায় নিয়েছেন, এরপরে গজব দিছে। অতীতের এই বিষয়টাকে সামনে রেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসার আগেই ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেলেন। যেই দিন গজব হবে ওই দিন সকালবেলা সকলে দলে দলে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসছে। কোথায় ইউনূস আলাইহিস সালাম? আজকে নাকি গজব আসবে, মজা করার জন্য আসছে। বাড়িতে আইসা দেখে বাড়িতে কোনো লোক নাই, একেবারে খালি। তারা চিন্তা করলো আশেপাশে কোথাও গেছে কিনা। কয়েকজনকে পাঠায় দিছে, যাও আশেপাশে কোথাও ইউনূস আলাইহিস সালাম আছে কিনা একটু খোঁজ খবর নিয়ে আসো। তারা দীর্ঘ সময় তন্ন তন্ন করে খুঁজে এসে বলে কোথাও তার কোনো খবর নাই। ওরা চিন্তা করে, আহারে, যুগের পর যুগ আমরা ইউনূস আলাইহিস সালামের সাথে এমন আচরণ করেছি, তিনি কখনো আমাদেরকে ছেড়ে চলে যান নাই, কিন্তু আজকে গজব আসার কথা, আর আজ তিনি বাড়িতে নাই, আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাহলে গজব মনে হয় সত্যই আসবে। উনিও আমাদের উপরে রাগান্বিত হয়েছেন, আল্লাহর গজবও আমাদের উপরে আসবে। তাদের মধ্যে ভয় কাজ করা শুরু করে দিল। তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, মাফ চাইলো, ঈমান আনলো। যেই গজব তাদের উপরে আসার কথা ছিল
ঈমান আনার কারণে আল্লাহ তাআলা সেই আসন্ন আযাব গজব তাদের উপর থেকে উঠায় নিয়ে গেলেন।